তাই বসিরহাটের পীরকে নিয়ে গেছে, হুজুর দোয়া করো আমাদের যেন বাঘ না আসে, বেবি বাল বাচ্চারে থাকতে পারি না। আমার বসিরহাটের পীর নৌকো করে নিয়ে গেছে বাবা ওই জঙ্গল জায়গায়, দিনের বেলা জলসা, আসর পর্যন্ত জলসা করে হুজুর বসে আছে। বলছে বাবা জলসা যখন হয়ে গেছে মাঝিকে ডাকো, আমি রুহুল আমিন চলে যাব নৌকো পথে। এবার মাঝি এসে বলছে হুজুর আপনার মাথা খারাপ, আপনি জানেন এটা বাঘের দেশ, আপনি জানেন নৌকো করে যখন আপনার নিয়ে যাব আর বাঘ যদি একবার লাফ মেরে নৌকোয় পড়ে আপনার বসিরহাটে ফিরবে। আমার বসিরহাটের পীর বলছে বাবা আমি নৌকোয় বসে দোয়া করব, তুমি দাঁড় ধরে শুধু দাঁড়াবা। মাঝি বলছে হুজুর নৌকো তোমার দিচ্ছি, তুমি লে যাও, আমি বাড়ি বসে তোমার জন্য দোয়া করছি। আমার বসিরহাটের পীর বলছে বাবা তাহলে তুমি আমার নিয়ে যাবে না? বলছে হুজুর আমার দ্বারা সম্ভব না। আল্লাহর ওলি বসিরহাটের পীর, উনি রাতের বেলা থাকবেন, সবাই ঠিক করেছেন হুজুর থাকবেন। আব্বাজান কি বলবো, বারান্দায় জায়গা করে দিয়েছে, আমার বসিরহাটের পীর থাকবে বাবা। এমন একটা বারান্দা বাবা, কোনো গ্রিল নেই, কোনো ঘেরা নেই। আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু আমার বসিরহাটের পীর, উনি ফাঁকা বারান্দা শোবে, কিন্তু বাড়িওয়ালা বাবা মগরিবের আগে বাবা বিবি বাল বাচ্চা নিয়ে উনি ঘরের মধ্যে চলে যাচ্ছে। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন ডেকে বলছে বাবা তুমি ঘরের মধ্যে যাচ্ছ, আমার বাইরে রাখলে কেন বাবা? বাড়িওয়ালা বলছে হুজুর আমরা বাইরে থাকতে পারি না, রাতের বেলা বাঘ আসে, আমরা বিবি বাল বাচ্চারা কোথায় যাব? আপনি পীর, আপনি বাইরে থাকেন, দেখা যাক বাঘ এসে কি করে। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর আমার কোনো প্রতিবাদ করলেন না, একাই বারান্দা থেকে গেলেন। ও ভাইরা রে, রাত 12টা কম বেশি একটা 8 হাত লম্বা বাঘ উঠোনে বসে আছে, চাঁদনি রাত্রে দেখা যায়। বাড়িওয়ালা জানলা খুলে তাকিয়ে দেখে বাঘ। আচ্ছা বলুন আর কি জানলা খোলা যাবে না? জানলা বন্ধ করে বাড়িওয়ালা বসে আছে। আমার বসিরহাটের পীর ওই বাঘের দিকে তাকে বলছে বাবা বাঘ, আরে বাঘ গো তুই থাকবি জঙ্গলে আর আমি থাকবো লোকালয়, তুই এখানে এসছিস কেন বল বল, তবে যখন এসছিস তুই আমার কাছে চলে আয়। ও সোয়ানির ভাইরা কি বলবো, আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর যেই ডেকেছে ওই বাঘ কি করে বুঝতে পারলো, বিড়েলের মতো আল্লাহর ওলির বিছানায় বসে যা। আর একটু জোরে বলা গেল না? বাঘ এসে হাজির। হ্যাঁ আচ্ছা আমরা ডাকলি আসবে বা? আরে কথা বলেন না কেন? আমরা যদি বাঘের ডাকি আসবে, কাল চলো দিন গোসভায় যাই, বাঘের একটু ডাক পায়, বাঘ বানা ডাকতে হবে না, আমি যাচ্ছি। আমরা যা যন্তর, বাঘের ডাকতে হবে না, শুধু দেখলি হয়। কি মোলাকাত করবে তা আল্লাহ জানে। জি আল্লাহর ওলি আমার বসিরহাটের পীর ডেকে বলছে বাঘ, আরে বাঘ রে আমি তো দিনের বেলা দোয়া করে দিয়েছি, তোরা আবার লোকালয় এলি কেন বল বল? এই গ্রামে তো আমি বলে দিয়েছি তোরা তো জঙ্গল থেকে বার হবি না, আজকের বল বল তুই কেন এলি? আরে বাঘ গো যদি খাবার জন্য তুই আসিস একবার আমার দিকে তাকিয়ে দেখ, আমার পীর মুজাদ্দিদের জামান আবু বকর সিদ্দিক আমার পীর, আর আমার নামটা শুনেলে আমার নাম কিন্তু রুহুল আমিন। ও তরুণ যুবক বন্ধু কি বলবো, যেই শুনেছে রুহুল আমিন, যেই শুনেছে বাপটার আবু বকর পীর, ওই বাঘ সামনের পা দুখানা তুলে ঝরঝর করে কাঁদতে লেগেছে, চোখের পানি ফেলতে লেগেছে, আর বলতে লেগেছে ও বসিরহাটের পীর আপনি একদম চিন্তা করবেন না, আপনি এখানে আছেন বলে আপনার গন্ধ শুকে চলে এসেছি, কারণ আপনি হলেন বাংলার বাঘ, আমি হলাম জঙ্গলের বাঘ, এই বাংলার বাঘের সঙ্গে একটু মোলাকাত করে যা। কি বুঝলেন? কি বুঝলেন? মানুষ হয়ে গেলে, মানুষ
মানুষ হয়ে গেলে আল্লাহ তার ইজ্জত দেয়, আল্লাহ তার সম্মান দেয়, আল্লাহ তার তাওয়াজ্জা দেয়, প্রত্যেকে তার চেনে। পৃথিবীতে যত জীবজন্তু চিনতে পারে। জি, আজকে আমরা তো জীবন তৈরি করতে পারিনি বাবা, আমরা তো জীবন গড়তে পারিনি বাবা। বাঘ সালাম করে চলে গেল। সকালবেলা সুন্দরবনের মসজিদে যখন আজান হয়েছে, এইবারে বাড়িওয়ালা জানলা খুলে দরজা খুলে বেরিয়ে দেখে আমার বসিরহাটের পীর ফজরের নামাজ পড়ছে। জোরে বলে, আর একটু চিল্লে বলেন, কোন নামাজ পড়ছে? ফজরের নামাজ। ফজরের নামাজ পড়ছে আমার বসিরহাটের পীর। আল্লাহু আকবার। বাড়িওয়ালা পিছনে দাঁড়িয়ে আছে। হুজুর আমার নামাজ পড়ে সালাম ফিরে বলছে, বাবা সকাল হয়ে গেছে, মাঝিরি ডাকো, আমি চলে যাব। বাড়িওয়ালা বলছে, হুজুর রাতের বেলা বাঘ এসেছিল না? বলছে, বাবা তুমি কি করে দেখেছো বাপ? বলছে, হুজুর আমি জানলা খুলে দেখেছি বাঘ। ওই বাড়িওয়ালা বাবা গ্রামে চলে গেল, চিৎকার করে ডাকতে লাগলো, বাঘ বাঘ বাঘ, বাঘ বাঘ বাঘ, বাঘ বাঘ বাঘ। গ্রামের মানুষ অবাক। গতকালকে হুজুর দোয়া করে দিয়েছে, ও ভাই তুমি বাঘ বাঘ করে চিল্ল কেন? বলে, চলো চলো আমার বারান্দায় একটা বাঘ। বাবা গ্রামবাসীরা ছুটে দেখে এই বাঘ জঙ্গলের বাঘ না, ইনি বাংলার বাঘ, আল্লামা রুহুল আমিন। তাই গ্রামবাসী ছুটেছে, হাতে হাত দিয়ে মুরিদ বেনে যায়। ও আল্লাহর পাগলেরা, আমার তরুণ যুবক বন্ধুরা, আমার মা বোনেরা, বেটিরা, আজকের আমার বলার উদ্দেশ্য, জীবনটা তৈরি করো গো বাবা, জীবনটা একটু গড়ো। এই সাবানের পানি দিয়ে আজকের ময়লাগুলো পরিষ্কার করে আল্লাহর কাছে কাঁদতে পারলে আল্লাহ তোমার জীবনটা পরিবর্তন করে দেবে। দু ফোঁটা চোখের পানি ফেললে তোমার লাভ আছে বাবা, লস হবে না। আজকের আমার ভাইরা এই যে কত সুন্দর মাহফিলটা সাজিয়েছে, কি সুন্দর মাইক লাইট প্যান্ডেল, কিন্তু দুঃখ লাগে আজকের রাস্তায় ঘুরছে, দোকানে ঘুরছে। আমি তো আসার পথে আমার তো গাড়ি যখন আসলো আমি দেখলাম এত ভিড় রাস্তায়, এত ভিড় যে গাড়ি আসতে চাচ্ছে না, কিন্তু মাহফিল খালি। আমার আগের বক্তা ভাই ওয়াজ করছিল, জি আমার খুব কষ্ট হচ্ছিল। আমি ওই দুতলায় বসে বলছিলাম আমার কমিটি ভাইদের, বাবু তোমাদের এখানে লোকজন হয় না? বলছিল, হুজুর কি করব বলুন। আমি বললাম, বাবু আমরা যেখানে যাই আল্লাহ শুকর, মানুষের জায়গা দিতে পারে না, প্যান্ডেল খুলে দেয়। জি, কিন্তু আল্লাহর হুকুম বাবা, আল্লাহর হুকুম। আজকের বলুন আপনাদের বাড়ির পাশে বড় মাদ্রাসা, সোয়ানি মাদ্রাসা, জি ওই মাদ্রাসার যিনি সুপার ছিলেন হযরত মাওলানা আলহাজ আলী আকবর হুজুর, বিখ্যাত আলেম বাবা, দুনিয়ায় নেই, চলে গেছে বাবা। জি এই সব বড় বড় আলেমগুলো দুনিয়ার থেকে চলে গেছে বাবা, জীবন তৈরি করে চলে গেছে, এখনো পর্যন্ত নাম করতে হচ্ছে। কেন? তেনার ছিলেন আল্লাহর খাঁটি আলেম বাবা। ওনাদের মধ্যে অহংকার ছিল না, ওনাদের মধ্যে দিমাগ ছিল না, ওনাদের মধ্যে কোনো কলহ ছিল না, ওনার ছিল মনের মানুষ। জোরে বললেন না? আমি তো বহু জলসা করেছি ওনার সঙ্গে বাবা, আল্লাহ পাক আমার বহু জলসা করিয়েছে ওনার সঙ্গে। আল্লাহু আকবার। সেসব মানুষগুলো চলে গেছে বাবা, বিদায় নিয়েছে। এই জন্য বলছি বাবা এখনো পর্যন্ত ফিরে আসুন, আর জীবনটা মাটি করে দেবেন না বাবা, এখনো চলে আসুন। আজকের আমাদের কপাল, আমরা কোন নবীর উম্মত বলুন? আমরা কোন নবীর উম্মত? আমরা তো মুসা নবীর উম্মত না, আমরা তো লুত নবীর উম্মত না, আমরা তো জাকের নবীর উম্মত না, আমরা হচ্ছে দয়ার সাগরের উম্মত। একটু জোরে বললেন না? সবাই মিলেমিশে বলা গেল না? আর জোরে বলতে পারলেন না? এত বড় নবীর পাওয়ার আল্লাহ দিয়েছে, শুনেলেন কিয়ামতের ময়দানে কোন নবীর উম্মতের আগে জান্নাতে যাবে না, আগে আমরা আগে জান্নাতে যাব। আর একটু জোরে বলুন। হ্যাঁ, তাহলে আজকে নিজের পাওয়ার নিজে কমিয়ে দিচ্ছেন বাবা, জি নিজের ক্ষমতা নিজে শেষ করে নিচ্ছেন। এই জন্য বলছি একটু ফিরে আসুন বাবা। আমি পীরের কথা এখানে বলতে আসিনি বাবা, তবে একটুখানি বলছি বাবা। আমি বসিরহাটের পীরের কথা, আমার দাদা পীরের কথা আমি বলবো না, আমি একটুখানি বলবো আমার খাজা বাবার কথা। এই ভারতের রাজা যার নাম ছিল খাজা বাবা, জোরে বলুন।
একদিনে এই ভারতের জমিনে 90 লক্ষ ইহুদিরা আমার খাজা বাবার হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? কত বড় ওলি শুয়ে আছে আজমিরে বাবা। এখনো পর্যন্ত ইলেকশনের সময় আমার খাজা বাবার দরবারে চাদর চড়িয়ে দেয়, হুজুর দোয়া করবেন আমি যেন ইলেকশনে জিততে পারি। জি, তাহলে কত বড় জিন্দা পীর শুয়ে আছে বাবা। তিনি তো জীবন তৈরি করে গেছে বাবা, তিনি তো জীবন গড়ে গেছে বাবা। আমরা গড়তে পেরেছি? আমরা পারি। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াব 8 বছর যখন বয়স, ওনার আব্বাজান খাজা গিয়াসউদ্দিন মারা গেল। হাউমাউ করে কাঁদতে লাগলেন, বাপের গালির কাছে মুখটা দিয়ে কাঁদলেন। আব্বা আপনি চলে গেলেন, আমি আর আব্বা বলে কারে ডাকবো? এমন করে হাউমাউ করে কাঁদতে লাগলেন। মা জননী জনম দুঃখিনী খাজা বাবার বলে বুকটা এবং গলাটা জড়ি বুকের মধ্যে নিলেন। বাবা মঈনুদ্দিন, তুমি এমন করে কেঁদো না, তোর আব্বা জান চলে গেল, তুমি কাঁদবে না, আমি তোমার মা তো বর্তমান বেঁচে আছি। ও ভাইরা রে, খাজা মঈনুদ্দিন আব্বার মাটি দিয়ে মাহার আসলটা ধরে জীবন যাপন করতে লাগলেন। বাবা 14 থেকে 15 বছর বয়স। কেতাবে দেখছিলাম উনার আম্মাজান দুনিয়াতে চলে গেলেন, আম্মাজান বিদায় নিলেন। আম্মাজানের গলাখানে জড়ি কেঁদে বলেছিলেন, আম্মাজান গো, আব্বার কষ্ট, আব্বার বেদনা, আপনার আসল ধরে আমরা জীবন আজকে জীবন তৈরি করেছি। আম্মা আপনি চলে গেলেন, আমি মঈনুদ্দিন কার মা বলে ডাকবো? মা বাপ দুটোই চলে গেল। খাজা মঈনুদ্দিন হুজুর কি করলেন? ইরাকের দরবার ছেড়ে গভীর জঙ্গলে চলে গেলেন। খরমা, খেজুর, আপনার আঙ্গুর বাগান উনি চলে গেলেন। যে দেখে ওই আঙ্গুর বাগানে একজন মহান মানুষ, তিনি খেজুর গাছের গোড়ায় হেলান দিয়ে বসে আছে। খাজা মঈনুদ্দিন আজমিরি বললেন, হুজুর আপনি আমার একটু কাজে নেবেন, আমি আপনার একটু কাজ করব বাগানে। বলে বাবা তোমার নাম কি? বলে আমার নাম মঈনুদ্দিন। ওই মানুষটা বুঝতে পেরেছে রতনে রতন চেনে। বাবা তোমার নাম মঈনুদ্দিন? বলছে জি। ঠিক আছে আমার বাগানে থাকো বাবা। হুজুর আমার বাগান পরিষ্কার করতে লাগলেন। কয়েকদিন পরে ওই বাগানওয়ালা ডেকে বললো, বাবা মঈনুদ্দিন আমার কাছে চলে এসো। আল্লাহর ওলি মঈনুদ্দিন হুজুর আমার চলে এলেন। ওই বাবা বাগানওয়ালা কি করলেন? ডান হাতখানা তুলে বললেন, মঈনুদ্দিন তুমি আমার হাতের দিকে তাকিয়ে দেখো। আল্লাহর ওলি মঈনুদ্দিন বাচ্চা ছেলে বাবা, হাতের মধ্যে তাকিয়ে ঝরঝর করে কাঁদতে লেগেছে। বলে বাবা তুমি কাঁদছো কেন? বলে হুজুর আপনার কি হাত আমি দেখছি, সারা দুনিয়াটা দেখতে পাচ্ছি। ওনার নাম কি? হযরতে উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি। উনি বিখ্যাত ওলি। জি, আমার খাজা বাবা ডেকে বললেন, হুজুর আপনার হাতের মধ্যে দুনিয়া দেখতে পাচ্ছি। জি, উসমান হারুনি রহমতুল্লাহ ডেকে বলল, বাবা আমি বুঝতে পেরেছি তোমার মক্কায় যেতে হবে, আল্লাহর কাবা তওয়াফ করতে হবে, তোমাকে যেতে হবে মদিনায়। আমি অর্ডার দিচ্ছি। বলছি হুজুর আমি গরিব মানুষ, আমার মা বাপ নেই, আমি কি করে যাব? আল্লাহর ওলি উসমান হারুনি হুজুর কি করলেন? নিজের মাথার টুপিটা মঈনুদ্দিনের মাথায় পরিয়ে দিলেন। একটু জোরে বলুন। নিজের জুব্বাটা খুলে মঈনুদ্দিনকে দিয়ে দিলেন, বাবা আমার জুব্বাটা পরো, আমার টুপিটা পরো। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াব উনি যখন আপনার টুপিটা পরলেন, লম্বা জামা যখন গায়ে দিলেন, এবার ঝরঝর করে কাঁদতে লাগলেন। বলে বাবা তুমি কাঁদছো কেন? বলে আপনার টুপি আর আমি জামা যখন গায়ে দিয়েছি, আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পাচ্ছি। ভাইরা বাবাজিরা, বাচ্চা মঈনুদ্দিন এইবার পায়ে হেঁটে আল্লাহর কাবায় চলে গেলেন। আল্লাহর হাজিরা তওয়াফ করে
আল্লাহর হাজিরা 7 বার ঘুরে খাজা মঈনুদ্দিন ঘুরতে লাগলেন। 7 বার ঘোরার পরে কাবার দরজার কাছে দাঁড়িয়ে বলতে লাগলেন, ওরে কাবা, ওরে কাবা, কাবা, আমি তোকে দেখতে আসিনি, তোর মালিককে আমি একটু দেখতে চাই। না 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 না, মঈনুদ্দিন বাচ্চা ছেলে যখন কাঁদতে লাগলেন, ও কাবার মালিক, আমার একটু দেখা দাও, দেখা দাও, আমি তো কাবা দেখতে আসিনি, কাবার মালিককে দেখবো। এই বলে জোরজার করে কাঁদতে লেগেছে। হঠাৎ কাবার ভিতর আওয়াজ এলো, ওরে মঈনুদ্দিন বাবা, তুমি কেঁদো না, অনেক কষ্ট করে তুমি মক্কা শরীফ এসেছো বাবা, যাও যাও যাও, তুমি চলে যাও মদিনাতুল মুনাওয়ারায়, আগে কাবার মালিকের বন্ধুকে চোখে দেখো। সংবাদ পেলেন, উনি গরিব, কাছে টাকা নেই, উনি পায়ে হেঁটে হেঁটে মদিনায় যাবে। 430 কিলোমিটার রাস্তা আল্লাহ আমার নিয়ে গেছে, আমি চোখে দেখেছি বাবা রাস্তাগুলো। জি, এখন তো সরকার বন জঙ্গল কেটে, পাহাড় কেটে সুন্দর রাস্তা করে দিয়েছে। আর মঈনুদ্দিন যখন যাচ্ছেন, সব জঙ্গল পাহাড় অতিক্রম করে উনি হেঁটে হেঁটে যাবে। আহ, মঈনুদ্দিন বলছে, আল্লাহ, আমি যদি তোমার বন্ধুর দেখতে চাই, আমি যদি পায়ে হেঁটে যাই, তাহলে আমার পাটা তো আগে যাবে, আমি হাঁটবো না, আমি হেঁটে যাব না। আল্লাহর ওলি মঈনুদ্দিন হুজুর কি করলেন, উনি শুয়ে পড়লেন বাবা। গড়াতে গড়াতে মদিনায় যাচ্ছে বাবা, নিজের শরীরটা কেটে যাচ্ছে। আপনার বলে নিজের শরীরটা কেটে রক্ত বার হচ্ছে। এই অবস্থায় মদিনায় পৌঁছে যায় খাজা মঈনুদ্দিন আজমিরি। উনি মদিনায় পৌঁছে যাওয়ার পরে আমার নবীকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, দিনের নবী, ইয়া হাবিবাল্লাহ, দিনের নবী, আমি আপনার রওজায় এসেছি নবী গো, আপনাকে একটু দেখতে চাই। ও নবীজি গো, আপনি আমার একটু দেখা দেন, আমি আপনাকে একটু দেখতে এসেছি। মঈনুদ্দিন কাঁদতে লাগলেন, চোখের পানি ফেলতে লাগলেন। আল্লাহর ওলি চোখের পানিতে বুকের জামাগুলো ভিজে যায়। হঠাৎ আমার নবী পাকের রওজার খাদেমদার হঠাৎ গেটের কাছে চিল্লাচ্ছে, বাবা মঈনুদ্দিন কি আছো? এই মঈনুদ্দিন কি আছো? আমার দিনের নবী আমাকে স্বপ্নে জানিয়েছে আমি মদিনার রওজার দরজাটা খুলে দেব। বাবা তুমি মঈনুদ্দিন কি আছো, আমার কাছে এসো, আমি তোমার অনুমতি দেব ভিতরে ঢোকার। জি, হসপাকে যারা যায়, 1-2 মঈনুদ্দিন তো নাম হয় না বাবা। জি, ভারতের মঈনুদ্দিন, পাকিস্তানের মঈনুদ্দিন, বাংলাদেশের মঈনুদ্দিন, ইন্দোনেশিয়ার মঈনুদ্দিন, আফগানিস্তানের মঈনুদ্দিন। এ বলছে হুজুর আমার নাম মঈনুদ্দিন, ও বলছে আমার নাম মঈনুদ্দিন। গেটের খাদেমদার চিন্তায় পড়ে গেল, নবীজি বলেছে মঈনুদ্দিনকে ডাকতে, এত মঈনুদ্দিন আমি কাকে তুলে দেব? খাদেমদার আমার নবী পাকের রওজার কাছে দাঁড়িয়ে গেলেন, নবী গো, আপনি মঈনুদ্দিনকে ডেকেছেন, এ তো শশা মঈনুদ্দিন, আমি কার ডেকে দেব আপনার রওজায়? আমার নবী পাক কবতে বলেছিল করি আমার খাদেমদার, এত মঈনুদ্দিনের দরকার নেই, যার বাপের নাম গিয়াসউদ্দিন, ওই মঈনুদ্দিনকে ডেকে দাও। সঙ্গে সঙ্গে ফজরের নামাজ পড়ে খাদেমদার ডেকে বললেন, যার বাপের নাম গিয়াসউদ্দিন, ওই মঈনুদ্দিন চলে আসেন। বলার সঙ্গে সঙ্গে আমার গরিবে নবাব, এই গরিবে নবাব কেন বলা হয় বাবা? নিজে যা রোজগার করেছিল সব গরিবদের দান করে দিয়েছিলেন, তাই ওনার আরেকটা লকব ছিল গরিবে নবাব। জি, আল্লাহর নবী, রহমতের নবী যখন ডেকেছেন, উনি বলছে আমি মঈনুদ্দিন, আমার বাপের নাম গিয়াসউদ্দিন। একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বললেন না? যত ভাই এখানে বসে আছেন, একটা হাজি বলতে পারবেন যে হুজুর আমি মদিনায় গেছি, নবী আমার রওজায় ডেকে নিয়েছে? পারবেন?
না, পারবেন না। ভাইরা বাবাজিরা, ও মায়েরা বোনেরা বেটিরা, ও সোনার চাঁদেরা, আমি আপনাদের একটু করে বুঝিয়ে দিচ্ছি বাবা, একটুখানি স্মরণ করুন। এইবার রওজার দরজা খুলে দিলেন, আমার খাজা করিবেন নবাব, আমার নবী পাক রওজায় দাঁড়িয়ে গেলেন, সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো। ভাইরা রে, আমার দিনের নবী মদিনার কবরে দব দিয়েছেন। ও ভাইরা কি বলবো, বিশ্ব নবী রহমতের নবী দেরি করলেন না, এবার হাত দুটো বাড়িয়ে দিয়েছেন। ও মঈনুদ্দিন হাত দুটো দাও, আমি দিনের নবী তোমার হাতে হাত দিতে রাজি। উনি কি করলেন, হাত দুটো বাড়িয়ে আমার বিশ্ব নবীর হাতে হাত দিয়েছেন। আমার রহমতের নবী ডেকে বলছে, মঈনুদ্দিন, মঈনুদ্দিন, আমি নবী তো উঠতে পারবো না, কারণ আমি নবী যদি উঠি আল্লাহ কিয়ামত শুরু করে দেবে, আমি মঈনুদ্দিন উঠবো না। বাবা মঈনুদ্দিন, আমি নবী উঠবো না। বাবা মঈনুদ্দিন, তুমি একটুখানি দাঁড়াও বাবা, অনেক কষ্ট করে তুমি এসেছো বাবা, তোমার গায়ের চামড়া সব ছিঁড়ে গেছে বাবা, তোমার রক্ত রাস্তায় গড়াগড়ি গেছে বাবা, তুমি আমার ভক্ত, আমার মহব্বতে তুমি এসেছো বাবা, আমি নবী পাক তোমার একটা পুরস্কার দেব। একটু জোরে বললেন না, আর একটু চিল্লে বলা গেল না। খাজা মঈনুদ্দিন দাঁড়িয়ে আছে, নবী গো আমার কি পুরস্কার দেবেন আপনি? আল্লাহর নবী, রহমতের নবী, আল্লাহর দোস্ত পুরস্কার দিলেন। ও মঈনুদ্দিন বাবা, আজকে তুমি যে কষ্ট করে এসেছো, রক্ত দিয়ে এসেছো, আজকের চামড়াগুলো তুমি গায়ের চামড়া দিয়েছো বাবা। মঈনুদ্দিন, এই লাও কলেমার পতাকা লাও বাবা, আর দেরি করো না বাবা, আর দেরি লেট করবে না বাবা, যাও যাও যাও, ভারত নামক একটা জায়গা আছে, এই কলেমার পতাকা তুমি নিয়ে যাও, ওই ভারতের জমিনে পুঁতে দেবে, আমি দিনের নবী তোমাকে ওই ভারতে রাজা বানিয়ে দিলাম। নারে দেখবে, নারে দেখবে বাবা, তুমি হবে ভারতের রাজা, কোন ইলেকশন লাগবে না, ভোটাভোট লাগবে না, আমার নবী সিলেক্টেড করে দিয়েছে। একটু জোরে বললেন না জি? তাই আজকের আমার খাজা বাবার এত মূল্য বাবা, এত দাম। উনি এইবারে কি করলেন, নবীজি রওজা থেকে সেই কলেমার পতাকা নিয়ে উনি গুটি গুটি পায় আজমির নামক জায়গায় আনা সাগরের পাশে উনি তাম্বু গেড়ে বসে গেলেন। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। ওই আজমিরের রাজা তখন কে ছিল জানেন? পৃথিরাজ। লিখেলেন, আজমিরের রাজা ছিল পৃথিরাজ। আমার খাজা বাবার চেহারা দেখে এইবারে দলে 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 আমার খাজা বাবার হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। এটা জোরে বললেন না, আর একটু চিল্লে বললেন না? হ্যাঁ, আজকের আমরা যে টুপি, এই যে লম্বা জামা পরেছি, আমার দাদা পীরের আজকের দাম নেই, আমার বসিরহাট পীরের দাম নেই। আজকে তারা কত কষ্ট করে এই বাগান সাজিয়ে গেছে বাবা, আজকে তারা বুকে রক্ত দিয়ে তারা চলে গেছে। আজকের ডবডবানি করে অনেকে, আমি করেছি, আমি করেছি, তুমি কোথায় কি করেছো বাবা? আমার দাদা হুজুর পীর কেবলা গ্রামগঞ্জে, শহরে, নগরে, জঙ্গলে, বনে আজকের কোরআনের মাদ্রাসা তৈরি করে দিয়ে গেছে। জোরে বলুন, আর একটু জোরে বললেন না? চালাকি করছো, দুটো মাদ্রাসা করে চালাকি করছো। আল্লাহু আকবার, অস্বীকার করো না, অস্বীকার করো না। আমার দাদা হুজুর বসিরহাটের পীর